শুনতে পাচ্ছেন আমাকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. ICDF সালাফি কনফারেন্সের আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত ICDF-এর দায়িত্বশীল মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত দিনী ভাই বোনেরা, অনলাইনে যারা আমাদেরকে দেখছেন সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির উদ্দেশ্য কি সেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বলেছেন সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতই হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের জন্য করণীয় কাজ। এর পাশাপাশি এই পৃথিবীতে দুনিয়াতে অনেকগুলো কাজ আছে। আমরা যে শুধু ইবাদত করি তা নয়। আপনারা কি শুধু ২৪ ঘন্টা ইবাদত করেন না অন্য কাজও করেন? একটু আওয়াজ করে বলেন, ২৪ ঘন্টা ইবাদত করেন কে কে? একেবারে ২৪ ঘন্টা ইবাদত করেন না। এর মধ্যে অন্ততপক্ষে ৬ থেকে ৭ ঘন্টা, ৮ ঘন্টা, ৯ ঘন্টা পর্যন্ত বেশিরভাগ আমরা ঘুমিয়ে থাকি, ঠিক না? তাহলে আমরা ২৪ ঘন্টা ইবাদত করছি না, ২৪ ঘন্টা আমরা ইবাদত করছি না। ঠিক এই দুনিয়ার যে কাজগুলো আছে সেই কাজগুলোর অন্যতম একটি কাজ হচ্ছে সেটা হলো এই মানুষ জীবন যাপনের জন্য, মানুষের জীবন যাপনের একটা শৃঙ্খলার প্রয়োজন আছে। সেই শৃঙ্খলা থেকেই মূলত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্রের ধারণা এসেছে। আমাকে বলা হয়েছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপর কিছু কথা আলোচনা করার জন্য। আমার এখানে যে নোট আছে, আমি 15টি পয়েন্ট আপনাদের জন্য নোট করে নিয়ে এসেছি, কিন্তু এই কথাগুলো অনেক লোড বেশি, ভারী বেশি। এখন আপনারা সেই আসর থেকে আরম্ভ করে এই পর্যন্ত অনেক কথা শুনেছেন। আরও যদি ভারী কথা বলি আপনাদেরকে, আমার মনে হয় আপনাদের জন্য কঠিন হয়ে যাবে মনে হচ্ছে আমার। এখন আপনারা যদি মনে করেন যে না, আপনি কথা বলার দরকার নেই, যা বলেছেন যা শুনেছি যথেষ্ট, আমরা চলে যাব, তাহলে আমি ছেড়ে দিব। কি মনে করেন, আমি কি কথা বলবো কি বলবো না? আপনারা কি মনে করেন? হ্যাঁ, কারণ আপনারা মনে করছেন যে রাষ্ট্রের ক্ষমতা এসে যাচ্ছে, তো রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করবে। বলেন, আমাদের এই যে জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী এই বাংলাদেশের মানুষ, আবেগী মানুষের অবস্থান এমন হয়েছে যে প্রত্যেকেই মনে করতেছে যে হয়তো আমার টেলিফোন আসবে কিছুক্ষণ পরে, উপদেষ্টা হয়ে যায় কিনা, ব্যবসা হবে, ঠিক না? এমন একজন বলতেছে যে আমি কোনোদিন এখন আর টেলিফোনের সাউন্ড মিউট করি না। আরে কেন করেন না ভাই? বলছে কোন সময় যে আমাকে টেলিফোন করে বলে যে আসেন আপনি উপদেষ্টার শপথ নেন। আবেগ তো, কোনো সন্দেহ নেই। জুলাই আগস্টের যে বিপ্লব, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অনেক বড় অনুগ্রহ। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অনুগ্রহ না করতেন তাহলে কিছু করার ছিল না, কিছু করতে পারি নাই বা পারবেন না, পারে নেই। কিন্তু মেহেরবানি করেছেন তিনি, আমাদের উপর অনুগ্রহ করেছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন।
কিন্তু এই অবস্থায় কিছু আবেগী লোক আছে, আবার কিছু লোক আছে যাদের ব্রেন মাথায় নয়, হাঁটুতে ব্রেন যাদের, এরকম লোকও আছে। দুই প্রকারের মানুষ আছে। কয় প্রকারের মানুষ বললাম? দুই প্রকারের মানুষ। কয় প্রকার? দুই প্রকার। কিছু আছে অনেক আবেগী লোক, আবার কিছু আছে যাদের ব্রেন মাথায় নয়, ব্রেনটা হাঁটুতে। যারা এই রাজনৈতিক পলিটিক্যাল এই বিশাল যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে যারা জ্ঞান রাখে না, তারা ঠিক রাত্রে স্বাভাবিক নিয়ম অনুযায়ী কথা ছিল সাদা কালো স্বপ্ন দেখবে, এখন রঙিন স্বপ্ন দেখতেছে। এটা আরেকটা গলত। এই রঙিন স্বপ্নে কিছুই আসবে না। আমি নিজেই মুসলিম হিসেবে কতটুকু নিজেকে পরিচয় করতে দিতে পারছি, একজন মুসলিম হিসেবে আমার নিজের দায়িত্ব, একজন মুসলিম নারী হিসেবে একজন নারীর দায়িত্ব তিনি কতটুকু পালন করতে সক্ষম হচ্ছেন। তিনি যে আমরা যে এত স্বপ্ন দেখতেছি, কি স্বপ্নে দেখতেছি? আপনারা কি মনে করেন না এই উম্মার উপর যখন আযাব আসে, এই উম্মার উপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জালিমকে মুসাল্লাত করে দেন, কোন জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন আরোপিত করে দেন, চেপিয়ে দেন, বসিয়ে দেন, তখন কি এটা আমাদের অপরাধের জন্য নয়? কি বলেন? আমাদের অপরাধের জন্যই, এটা অন্যদের অপরাধের জন্য নয়। এটা যারা বুঝতে পারেন নাই তারা ভুল বুঝেছেন। সুতরাং আমাদের কিছু সংশোধনের বিষয়ও আছে। এগুলো আপনাদের লোড নিতে হবে। এখন কথা এগুলো যেগুলো বলবো এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়, এবং প্রত্যেকটি কথাই আমি আজকে স্পষ্ট করে বলে দিব। প্রত্যেকটি কথাই এগুলো আজকের যে রাত্রের মধ্যে যেভাবে বলছি, সকালবেলায় সূর্য উদিত হলে যেভাবে এভাবে হয়তো দেখতে পাবেন। কারণ হচ্ছে এগুলো ইসলামের মৌলিক চিন্তাধারা থেকে যে কথাগুলো এসেছে সেগুলো। এই জন্য আমার বন্ধুগণ, অসতর্ক ব্যক্তি, অসচেতন ব্যক্তি যারা আসলে জ্ঞানের যে চর্চা করার কথা ছিল সেই জ্ঞানের চর্চা করে না, তারা বেশি আবেগতাড়িত হওয়ার কারণে রাস্তায় বেশিক্ষণ দৌড়াতে পারে না। অল্প কিছু দূর গিয়েই কী হয়ে যায়, তার পথ চলা বন্ধ হয়ে যায়। আমরা যেন এমন না হই, আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আসুন, ইসলামী রাষ্ট্রের মূল পরিচয় কি? প্রথমে ইসলামী রাষ্ট্র কাকে বলে এর আমি যে পরিচয় দিচ্ছি এই পরিচয়টা একটু জেনে নিন। ইসলামী রাষ্ট্রের পরিচয় হচ্ছে একটি কল্যাণমুখী, সেবামূলক, ইসলামী নির্দেশনায় পরিচালিত জাতীয় শৃঙ্খলা ও নিরাপত্তা বিধায়ক প্রতিষ্ঠান। এখানে যে শব্দগুলো বলেছি, 1 নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্র হবে কল্যাণমুখী, সেবামূলক। আজকে রাষ্ট্রের থিমের মধ্যে সেবার কোনো নামগন্ধও নেই। রাষ্ট্র হচ্ছে জনগণ থেকে টাকা নিতে পারলে রাষ্ট্র নিজেরা কুক্ষিগত করার চেষ্টা করে, ঠিক কিনা? সেবামূলক রাষ্ট্রের চিন্তা নেই, কল্যাণমুখিতার চিন্তা নেই। ইসলামী নির্দেশনার উপর পরিচালিত হতে হবে। এখন ইসলামী নির্দেশনার উপর রাষ্ট্র পরিচালিত হচ্ছে কিনা? হচ্ছে। বরং রাষ্ট্রের যে দিক নির্দেশনাগুলো আছে, রাষ্ট্রের গঠনতন্ত্রের মধ্যে, রাষ্ট্রের সংবিধানের মধ্যেই ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, আরও হাবজাব কতগুলো বস্তা মজা মানুষের মানবরচিত মতবাদ যা আছে সবগুলো কি করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। নাউজুবিল্লাহ। এটা ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা নয়, কিন্তু আমরা এখানে বসবাস করি, করতে হবে, আমাদের কোনো উপায়ও নেই। তার কারণ হচ্ছে আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি, কিন্তু ইসলামের জন্য আমার প্রচেষ্টা নেই। যে প্রচেষ্টা থাকা দরকার ইসলামের জন্য, যে প্রচেষ্টা নেই। এরপর আমি বলেছি এটা জাতীয় শৃঙ্খলা ও নিরাপত্তা বিধায়ক প্রতিষ্ঠান। বন্ধুগণ, মূলত ইসলামী রাষ্ট্রের এই থিমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে মদিনার সমাজ ব্যবস্থা, মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন, সেই মদিনার সমাজ ব্যবস্থার এক্সটেন্ড করা হয়েছে রাষ্ট্র ব্যবস্থাটাকে। পরবর্তীতে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা মক্কা প্রায় পুরা হেজাজের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন যে রাষ্ট্র মানুষের সকল প্রকার মৌলিক অধিকারকে নিশ্চিত করেছে, যে রাষ্ট্র মানুষকে ইসলামী জীবনযাপন করতে সহায়তা করেছে, যে রাষ্ট্র একজন মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দায়বদ্ধতা স্বীকার করে নিয়েছে, যে রাষ্ট্র তার মৌলিক ভিত্তি হচ্ছে ইনসাফের উপর, সেই রাষ্ট্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে গেছেন। পরে তারই উপর ভিত্তি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী 30 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরি সনের 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। সেখান থেকে আরম্ভ করে একেবারে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 41 হিজরি সনের 17 রমাদান মারা গিয়েছেন। ওই লম্বা এই 30 বছর ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানহাজে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ঠিক সেভাবে রাষ্ট্র পরিচালিত হয়ে আসছে। সেখান থেকে মূলত রাষ্ট্রের এই ধারণা, বিশ্ববাসী কল্যাণমুখী রাষ্ট্রের ধারণা, মানে সেবামূলক রাষ্ট্রের যে ধারণা রয়েছে সেই ধারণা লাভ করেছে। আর এটি কেন প্রয়োজন? 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা জানি যে ইসলাম হচ্ছে সর্বযুগের সর্বকালের মানব জাতির জন্য একটি কমপ্লিট জীবন ব্যবস্থা। এখানে আপনি কিভাবে ঘুমাবেন সেটাও আছে, আপনি কিভাবে টয়লেট সারবেন সেটাও আছে, আপনি কিভাবে রাষ্ট্রপ্রধান হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন সেটাও আছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। যারা অস্বীকার করবেন তারা আসলে ইসলাম বুঝেন নাই। যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান দায়িত্ব পালন করেছেন অবশ্যই আছে, কিন্তু সেটার পদ্ধতি অবশ্যই আমাদেরকে বিশ্লেষণ করে বের করতে হবে। সেই তরিকা আমাদেরকে জানতে হবে। এই তরিকাগুলো মূল কথার মধ্যে আসবে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি আমাদের বন্ধুগণ, সেটা হচ্ছে এই রাষ্ট্রের, যেহেতু আমরা বলেছি ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, গোটা জীবনের জন্য একটা পরিপূর্ণ জীবন বিধান, জীবন ব্যবস্থা। এই জন্য এরই ভিত্তি করে, এই মূলনীতির উপর ভিত্তি করে ইসলাম মানব জীবনের যত কর্মকাণ্ড আছে এটাকে 2 ভাগে ভাগ করেছে। এটা ফকিগণ ভাগ করেছেন এবং এই ভাগটাই যথার্থ। একটি হচ্ছে ইবাদত আর একটি হচ্ছে মুআমালাত। ইবাদতগুলো মানুষ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, দুনিয়ার কোনো কিছুর জন্য নয়। আর মুআমালাতগুলো ব্যক্তি পালন করবে তার ব্যক্তিগত স্বার্থের কারণে। আপনি বাজারে গিয়ে বাজার করেন, কোনো জিনিস বিক্রি করেন অথবা কিনে আনেন, এটা আপনার ব্যক্তিগত স্বার্থের সাথে জড়িত। মুআমালাত যেগুলো আছে, এই মুআমালাতগুলো মানুষের জাগতিক ও জৈবিক যে প্রয়োজন রয়েছে এই প্রয়োজনের জন্য, কিন্তু এই ইবাদতগুলো সবগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতো। যতক্ষণ পর্যন্ত মানুষ এটা না বুঝবে, ইবাদত এবং মুআমালাতকে একসাথে করে ফেলবে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট তাদের কাছে স্পষ্ট হবে না। আমার বন্ধুগণ, আমি বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষকে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে ইবাদতের জন্য। তাহলে মুআমালাতটা এখানে মুখ্য নয়। এখান থেকে আপনি খুবই স্পষ্ট একটি ধারণা নিতে পারবেন, খুবই স্বচ্ছ ধারণা নিতে পারবেন। এখানে মুআমালাত আপনার উদ্দেশ্য নয়, ইবাদত হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বান্দাদের কাছে একমাত্র উদ্দেশ্য। যদি মুআমালাত উদ্দেশ্য না হয় তাহলে মুআমালাত কি কারণে? মুআমালাতের কারণ হচ্ছে আপনার নিড, প্রয়োজন। অবশ্যই আপনাকে মুআমালাত করতে হবে। যেমন আমার আলুর প্রয়োজন, আমার চালের প্রয়োজন, আমার গোশতের প্রয়োজন, অবশ্যই আমাকে বাজার থেকে কিনতে হবে। মুআমালাত হচ্ছে আমার প্রয়োজনের সাথে জড়িত, কিন্তু ইবাদত আমার প্রয়োজনের সাথে জড়িত নয়। ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাউন্ড করেছেন, যদি বান্দা হতে হয়, যদি বান্দা থাকতে হয় তাহলে আমার ইবাদত করতে হবে, তাহলে আমার ইবাদত করতে হবে। আর যদি ইবাদত না করেন বান্দা থাকবেন? আপনারা কি বান্দা থাকবেন?
কিন্তু মুআমালাতের ক্ষেত্রে যদি আপনি আলু না কিনে যদি বাজার থেকে আপনাকে বাড়ি থেকে হয়তো আপনার ওয়াইফ বলে দিয়েছে আলু নিয়ে আসবেন, আলু না কিনে যদি পটল নিয়ে আসেন, তাহলে কি বাড়িতে আসলে মারবে? হ্যাঁ, মারবে না। বলতে না আজকে আলু ভালো লাগে না, পটল নিয়ে আসছে। মুআমালাতটা হচ্ছে মুখ্য বিষয় নয়, মুআমালাত আপনার প্রয়োজনের সাথে জড়িত বিষয়। এই কনসেপ্ট কি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে কিনা? কার কাছে স্পষ্ট নেই? জি, যেভাবে বলেছেন আমার মনে হয় যেন স্পষ্ট হয় নাই। আসলে স্পষ্ট হয়েছে কিনা? একেবারে স্পষ্ট হতে হবে। কারণ হলো আপনি যদি এটা না বুঝেন তাহলে পরের কথাগুলো আমার মোটেও বুঝবেন না, পরের কথাগুলো আরো কঠিন। আমাকে এটা আগে নিশ্চিত হতে হবে যে মুআমালাত আমার মূল উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করেছেন মুআমালাতের জন্য নয়, মুআমালাত তাদের প্রয়োজন, এই জন্য তারা করবে। সেই মুআমালাতের একটা দিক হচ্ছে মূলত রাষ্ট্র ব্যবস্থা। এটা ব্যবস্থা হচ্ছে মুআমালাতের একটা দিক। আসুন এবার আসি দ্বিতীয় পয়েন্টের পরে তৃতীয় নম্বর পয়েন্টে যাচ্ছি। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো এই বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র এটা কোনো থিওক্রেটিক বা পুরোহিততান্ত্রিক রাষ্ট্র হবে না। অনেকে মনে করছে যে মোল্লা মৌলবীরা গিয়ে মানে ইসলামী রাষ্ট্র কোনো পুরোহিত বিষয় না, এটা পুরোহিততান্ত্রিক নয়। মোল্লা, পুরোহিত, ইমাম, ধর্মীয় নেতা, তারা আল্লাহর নামে অথবা আল্লাহর খলিফা হয়ে শাসন করার ক্ষমতা বা সুযোগ নেবেন, তাদেরকে দেওয়া হবে, এটি ইসলামী ধারণা নয়, এটা গলত ধারণা। আপনি বলবেন যে কি বলছেন? হ্যাঁ, এটাই গলত ধারণা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কি করে নিয়ন্ত্রণ করেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আপনি যাকে চান মালিকানা দেন, যাকে চান তাকে রাজত্ব দেন, আর যাকে চান না তার কাছ থেকে ছিনিয়ে নেন। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এখানে কি আপনাদের এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারো সংশয় আছে? খবরদার, তাহলে আপনি ভুল বুঝবেন, আপনি আল্লাহ সম্পর্কে আপনার ধারণা গলদ হয়ে যাবে। এই জায়গায় আপনাকে অবশ্যই থামতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার ওই ক্ষমতার জন্য আল্লাহ তাআলা যেটা চান, আল্লাহ রাব্বুল আলামিন যে মার্কআপ করে দিয়েছেন, সেই মার্কআপ যতক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ করতে না পারবেন, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমতা দেবেন না। আল্লাহর উপর জোর করে, মানে আমরা বাংলাদেশের মানুষরা মিছিল করে আল্লাহকে বলে যে আল্লাহ ক্ষমতা দেন, ঠিক কিনা? বাংলাদেশ তো মিছিলের জাত। সেদিন আমাদের এক শেখ আসছেন রিয়াদ থেকে, এই 3 দিন বা 4 দিন আগে, তার সাথে বসলাম। বললেন তোমাদের এই জাতিতেও মিছিলের জাতি, কোথায় কোথায় মিছিল। মানে বের হলাম, দেখি যে এখানেও মিছিল, ওখানেও মিছিল, মিছিল ছাড়া কোনো জায়গায়। আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, আমাদের আবেগ বেশি, আমাদের রাজনৈতিক উস্কানি দিলেই আমরা মিছিলে বের হয়ে যাই। কিন্তু আমাদের বিবেক আমরা কম খাটাই। আমাদের বিবেককে খাটাতে হবে। বন্ধুগণ, এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মনে করবেন তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করার অধিকার কারো আছে? হ্যাঁ, প্রশ্ন করতে পারবেন? কোন অধিকার নেই। কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে বলতে পারেন যে আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের উপর অনুগ্রহ করুন, আমাদের উপর এমন ব্যক্তিকে আপনি আমাদের ক্ষমতায় বসান যে আমাদের উপর জুলুম করবে না, যে আমাদের উপর দয়া করবে। এমন ব্যক্তিকে আমাদের উপর ক্ষমতা বসান যে আমাদের হক নষ্ট করবে না। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা। হে আল্লাহ, আমাদের উপর এমন ব্যক্তিকে আপনি কর্তৃত্ব দেবেন না, এমন ব্যক্তিকে ক্ষমতা দেবেন না যে আপনাকে ভয় করে না। এগুলো আপনি বলতে পারবেন, এগুলো বলার আপনার অধিকার আছে, এগুলো আল্লাহ তার কাছে চাইতে পারেন। কিন্তু আল্লাহকে বাউন্ড করতে পারেন না, বাধ্য করতে পারেন না যে আল্লাহ এটাই দিবেন। একটা কনসেপ্ট এখানে কাজ করছে, সেটা হলো এই, অনেকে মনে করে থাকেন যে এটা মনে হচ্ছে থিওক্রেটিক অর্থাৎ পুরোহিততন্ত্রের মতো। ফলে শিয়া রাফিজি সম্প্রদায় তাদের ইসলামী ধারণা হচ্ছে এই, শিয়া রাফিজিদের বিশ্বাসে ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে রাজতান্ত্রিক ও পুরোহিততান্ত্রিক বলে দাবি করা হয়েছে। তারা বিশ্বাস করেন যে ইসলামের রাষ্ট্রীয় নেতৃত্ব বা রাষ্ট্র ক্ষমতা আলী রাদিয়াল্লাহু আনহু বংশধরদের মধ্যে হতে হবে। এটা হলো শিয়া রাফিজিদের ধারণা। এটা শুনেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর রাষ্ট্রীয় নেতা বা ইমাম
আল্লাহর খলিফা হিসেবে বিশেষ জ্ঞান, ক্ষমতা ও অধিকার সংরক্ষণ করেন। ফলে রাষ্ট্রীয় বিষয়ে তার মতামতই চূড়ান্ত। তার অনুপস্থিতি বা অদৃশ্য থাকার অবস্থায় ফকিগণ তার প্রতিনিধিত্ব করবেন। এটা হলো শিয়াদের আকীদা। আমাদের আকীদার সাথে কোনো মিল নেই। আমরা মনে করে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্য থেকে যে কোনো ব্যক্তিকেই আল্লাহ তাআলা পছন্দ করলে তাকে ক্ষমতা দিতে পারেন। আমরা এর জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করব। এটা আমাদের মুআমালাতের বিষয়, এটা মুখ্য বিষয় নয়। ফলে এই কারণেই এর জন্য আপনি অনেক বেশি আপনাকে ইফোর্ট দেওয়ার দরকার নেই, অনেক বেশি শক্তি দেওয়ার দরকার নেই। এখন একটা স্লোগান বের হচ্ছে, সেটা হলো এই, মানে আমরা অনেকেই ধারণা করতেছি যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারলেই সব কিছু চেঞ্জ হয়ে যাবে, আপনি সব ইসলাম করে ফেলবেন। এটা গলত। কারণ মুসলিম না হলে লোকগুলোকে জোর করে মুসলিম বানাতে পারবেন? যদি জোর করে নামাজ পড়ান তাহলে লোকেরা নামাজ পড়বে, উজু করবে না, ঠিক কিনা? নামাজ হবে কিনা এদের? কোনো ব্যক্তিকে আপনি জোর করে কোনো ইবাদত করতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, জোর করে আপনি তাকে ইবাদতের জন্য বাধ্য করতে পারেন না। আপনি বলবেন যে আপনি নামাজ পড়তেই হবে, অথচ সে নামাজ পড়বে না। এটা ইসলামের বিধান। আপনি জোর করে তাকে ইবাদত পালন করতে পারেন না। ফলে এই জায়গায় আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। কেউ যদি অন্তর থেকে আল্লাহ তাআলার ইবাদত না করে থাকে, তাকে জোর করে যদি ইবাদত করানো হয় তাকে, তাহলে সেটা ইবাদত হয় না, সেটা জবরদস্তি হয়। এই জন্য আমার বন্ধুগণ, তাদেরকে ইবাদতের জ্ঞানও দিতে হবে। আসুন 4 নম্বর যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই সমাজের মধ্যে এসেছিলেন, সেই সমাজের রাষ্ট্র ব্যবস্থা 3টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত ছিল। কয়টি বললাম? 3টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত। এক, খুব ভালো করে খেয়াল করুন, রাষ্ট্র ক্ষমতার উৎস বংশ ও জবরদখল, জোর যার মুল্লুক তার। কোন বংশের আপনি? কুরাইশ বংশের? কোন বংশের আপনি? অমুক বংশের। রাষ্ট্র ক্ষমতার উৎস ছিল এটি। দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীর ইতিহাস সাক্ষী, দীর্ঘদিন পর্যন্ত বংশীয়ভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করা হতো, দীর্ঘদিন পর্যন্ত জবরদস্তির উপর রাষ্ট্র নিয়ন্ত্রণ করা হতো। জোর করে রাষ্ট্র দখল করে ফেলত, রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করে ফেলত। এটা হলো প্রথম পদ্ধতি, প্রথম মূলনীতি ছিল। দ্বিতীয় মূলনীতি হচ্ছে, রাষ্ট্রের মালিকানা ও সার্বভৌমত্ব রাজার, রাজ্যের সকল সম্পদ ও নাগরিক রাজার মালিকানাধীন। রাষ্ট্রের সম্পদ যা আছে সবই রাজার, মানে আমরা যারা নাগরিক আছি আমরাও কি রাজার মালিকানাধীন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতা আসছেন, মানে দেশে মানে আসছেন, আগমন ঘটেছেন, তখন এই পদ্ধতি ছিল। খুব ভালো করে খেয়াল করুন, মানে তিনি সকল জবাবদিহিতার ঊর্ধ্বে। রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকবেন তাকে কেউ প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করলে কল্লা শেষ, একেবারে সাথে শেষ করে দেবে। রাষ্ট্রের সম্পদ ও নাগরিকদের বিষয়ে তিনি ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন, তার সিদ্ধান্তই হচ্ছে আইন। এটা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতা আসেন, তখন রাষ্ট্রের দ্বিতীয় মূলনীতি, রাষ্ট্রের তৃতীয় মূলনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতা আসেন, রাষ্ট্রের তৃতীয় মূলনীতি, সেই তৃতীয় মূলনীতি ছিল রাজা ঈশ্বরের প্রতিনিধি বা প্রতিভু। নাউজুবিল্লাহ। এটা আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত খুতবার মধ্যে আমরা শুনতাম, আর সুলতান উযিল্লুল্লাহ মানে আহানা সুলতান আল্লাহি আহানাহুল্লাহ, খুতবার মধ্যে পড়ানো হতো। দেখেন, ওই সেখান থেকে এনেছে শিয়াদের তৈরি করা আকীদা, যে রাষ্ট্র ক্ষমতা যিনি আছেন তিনি হচ্ছেন আল্লাহর প্রতিভু। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো সব গলত ধারণা। আর সেগুলো তখনকার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন, রাষ্ট্র ব্যবস্থা এর উপর ভিত্তি ছিল। যাদের কাছে ক্ষমতা ছিল তারা কারো কাছে জবাবদিহি করতো না, তারা আইনের অনেক ঊর্ধ্বে ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতা নিলেন, ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হলো, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর ইসলামী রাষ্ট্রের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি মূলনীতি দিলেন। এক নম্বর বিষয় হচ্ছে, রাষ্ট্র ক্ষমতার উৎস হচ্ছে মূলত রাষ্ট্রের জনগণ যারা আছে তারা। কারণ জনগণের মাধ্যমেই
জনগণ যাকে পরামর্শ দেবে তিনিই কি করবেন? ক্ষমতা রাখবেন, তিনিই ক্ষমতা থাকবেন। কোন ব্যক্তির জন্য জায়েজ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে গেছেন, আইয়া উম্মা কাওমান ওয়া হুম লাহু কারিহুন, যে তারা কোন একটা গোষ্ঠীর কোন একটা জাতির ইমামতি করবে অথচ জনগণ তাকে পছন্দ করে না। আরে মসজিদের ইমামতি যদি আপনার জন্য নাজায়েজ হয় তাহলে দেশের ইমামতি জায়েজ হবে কিনা? প্রশ্নই আসে। খুব ভালো করে বুঝুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি ইমানদার হয়ে থাকে তার জন্য বৈধ নয় সে মসজিদে ইমামতি করবে অথচ জনগণ তাকে বলবে ভাই আপনার ইমামতিতে আমরা নামাজ পড়বো না, তাহলে সে ইমামতি করতে পারবে না, সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের মধ্যে সালাসাতুন, এই হাদিসের প্রথম লফজ হচ্ছে এই সালাসাতুন লা তুরফাউ সালাতুহুম ফাওকা রাসিহিম শিবরা, তিন দল লোক রয়েছে এমন যাদের মাথার উপর এক বিগত পরিমাণ তাদের সালাত উপরে উঠবে না, অর্থাৎ কবুল মোটেও হবে না। তাদের মধ্যে ওই ব্যক্তি, যে ব্যক্তি জোরপূর্বক কোনো কওমের, জোরপূর্বক কোনো জাতির, জোরপূর্বক কোনো গোষ্ঠীর, কোনো জনশক্তির অথবা কোনো পপুলেশনের নেতৃত্ব গ্রহণ করে থাকে, এটা ইসলাম বৈধ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করে গেছে। এখানে আপনি ইমামতিও করতে পারবেন না, মসজিদের ইমামতি জায়েজ নেই, দেশের ইমামতি তো প্রশ্নই আসে না। 2 নম্বর, রাষ্ট্রের যে সম্পদ রয়েছে এই সম্পদ হচ্ছে বাইতুল মালিল মুসলিমিন, মুসলমানদের সকলের সম্পদ। এটার নাম দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল, বাইতুল মালিল মুসলিমিন, মুসলমানদের সম্পদ, মুসলমানদের সবার অধিকার এখানে আছে। এটার মালিকানা আপনার ব্যক্তি মালিকানা নয়। আপনি ক্ষমতায় আসছেন, আপনার মন মতো যা খুশি তা ব্যবহার করে ফেলবেন, যা খুশি তা খরচ করে ফেলবেন, যা খুশি তা নিয়ে যাবেন, ইসলাম এটাকে অনুমোদন দেয় না। ইসলামী রাষ্ট্রের মধ্যে এটি বৈধ নয়। তবে এখানে একটি প্রশ্ন আসবে, সেই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই, এখানে মালিকানা বলতে মানুষের স্বাভাবিক মালিকানাকে বোঝানো হচ্ছে। সার্বভৌমত্ব যেটাকে বলা হয় তাকে সুভারেনিটি, সুভারেনিটি যেটাকে বলা হয় তাকে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার। কারণ এই পৃথিবীর যত জিনিস আছে সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এটা ইসলামী রাষ্ট্রের মূলনীতির মধ্যে অন্যতম একটি মূলনীতি। সেটা হচ্ছে এই যে এই পৃথিবীর যত কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। সুভারেনিটি, সার্বভৌমত্ব কার? আল্লাহ তাআলা। এরপরে মানুষ মালিক হবে বস্তুর মালিকানা। যেমন আপনি আপনার ঘরের মালিক না, তা আপনি কি বলবেন আমি ঘরের মালিক নই? হ্যাঁ, না, আপনি মালিক, কিন্তু মালিক যতটুকু আপনাকে মালিকানা, মালিক যতটুকু আপনাকে মালিকানা দিয়েছে ততটুকু মালিক, সেই মালিকানা অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে। তৃতীয় যে মূলনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন সেটা হলো এই, শাসকের কোনো অভ্রান্ততা বা পবিত্রতা নেই। যিনি শাসক হবেন, যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তিনি পূত পবিত্র হবেন, তিনি আল্লাহর প্রতিভূ হবেন, এটা নেই। কারণ শাসকের ভুল হতে পারে, শাসক তার কোনো ভুল হয়ে যেতে পারে, গলত হতে পারে। সুতরাং শাসকের জন্য এই কাদাসত, পুরোহিতদের জন্য যেমন কাদাসত সাব্যস্ত করেছে পাদ্রী যারা আছে তাদের জন্য, খ্রিস্টানরা, শিয়ারা তাদের ইমামদের জন্য কাদাসত সাব্যস্ত করেছে। তারা বলেছে যে তাদের ইমামরা মাসুম, একেবারেই নিষ্পাপ, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে রাষ্ট্রপ্রধান যিনি হবেন তার জন্য এটা সাব্যস্ত হবে না। কারণ রাষ্ট্রপ্রধানের ভুল হতে পারে, তার ত্রুটি বিচ্যুতি হতেই পারে। এই 3টি মূলনীতির উপর মূলত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এবং আপনাকে এখানে খেয়াল রাখতে হবে যে ইসলামী রাষ্ট্রে যিনি প্রধান হবেন তিনি নিষ্কলুষ হওয়ার কোনো সুযোগ নেই। হতে পারে যে তিনি ভুল করতে পারেন। আসেন, এরপরে যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে, একটি গলত ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে, সেটা হলো ইসলামের যে শাসক মানে এরা হচ্ছে আল্লাহর খলিফা। এই যে বক্তব্য, এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত, দায়িত্বপ্রাপ্ত। খলিফা বলতে আল্লাহ তাআলা তাদেরকে খলিফা হিসেবে কি করেছেন? সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ আল্লাহর খলিফা মানে আল্লাহ তাআলার স্থলাভিষিক্ত হয়েছেন, এই ধারণা ইসলামী ধারণা নয়, এটা নিষিদ্ধ। হাফেজ ইমাম আবু ইয়ালা আল মৌসুলী রাহিমাহুল্লাহ তাআলা আল আহকাম সুলতানিয়াতে বিষয় বিস্তারিত আলোচনা করেছেন।
শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার আসিয়াসা শরিয়ার মধ্যে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মানুষ আল্লাহর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত, মনোনীত, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। আমরা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন নাউজুবিল্লাহ, অথবা আল্লাহর প্রতিনিধি হয়েছেন, অথবা আল্লাহর খলিফা, এই কথাগুলো শুদ্ধ নয়। এগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলন, এবং দেখা যাচ্ছে যে অনেক মানুষই মনে করছেন যে আপনি যদি বলেন যে রাষ্ট্র পরিচালনার জন্য আপনি আল্লাহর খলিফা হয়ে গিয়েছেন, এটা গলত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মনে করেছেন, দায়িত্ব দিয়েছেন। এরপরে আমার বন্ধুগণ, একটি বিষয় আমাদেরকে জানতে হবে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আলিম ওলামা যারা ছিলেন তারা কখনো ধর্মের নামে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন নাই। ইসলামের ইতিহাস পড়ে দেখুন। আমি আপনাদেরকে বলে গেলাম, আজকে আমি বলেছি যে শেষ সময় আমি আসছি কিছু ভারী কথা বলবো, অনেক লোড বেশি। আলেম ওলামারা কখনো ধর্মের নামে, ইসলামের নাম দিয়ে ক্ষমতা দখল করেননি। তারা কোরআন এবং হাদিসের মূলনীতি মানুষের কাছে ব্যাখ্যা করেছেন, কোরআন হাদিসের প্রচার করেছেন, তারা দাওয়াতি কাজ করেছেন, দ্বীনের মেসেজগুলো মানুষদের কাছে দিয়েছেন। সেই ক্ষেত্রে তারা স্বাধীনভাবে মানুষের কাছে আল্লাহ এবং তার রাসূলের যে বক্তব্য আছে সেগুলো পৌঁছিয়েছেন। যারা এদের ব্যাখ্যাগুলো গ্রহণ করেছে, শাসকরা এই ব্যাখ্যা গ্রহণ করেছে, কেউ কেউ তারা সেই অনুযায়ী পরিচালিত হয়েছেন। আর যারা ব্যাখ্যা গ্রহণ করেন নাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে নসিহত করা হয়েছে। হয়তো কেউ নসিহত গ্রহণ করেছেন, কেউ নসিহত গ্রহণ করেন নাই। ইসলামের ইতিহাস সাক্ষী, এভাবেই ইসলামের ইতিহাসে এটি হয়েছে। এরপরে যে মূলনীতি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে পরামর্শভিত্তিক প্রতিনিধিত্বমূলক একটি রাষ্ট্র ব্যবস্থা চালু করেছেন, যেখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের বিষয়গুলো, তাদের রাষ্ট্রীয় বিষয়গুলো, তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি তাদের সাথে পরামর্শ করবেন। পরামর্শ করবেন কেন? ওহী নাজিল হচ্ছে যার কাছে। ওয়া শাওয়িরহুম ফিল আমর, তাদেরকে তাদের মৌলিক বিষয়ে আপনি পরামর্শ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আল্লাহ রাসূল আপনি পরামর্শ করুন। দেখেন, তার কারণ হচ্ছে কিয়ামত পর্যন্ত উম্মত যেন শিক্ষা নিতে পারে, মানুষ যেন পরামর্শ থেকে এবং মানুষকে প্রতিনিধিত্ব থেকে যেন মানুষ বঞ্চিত না করে। এই জন্য ইসলামী রাষ্ট্রে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরের যে পয়েন্টটি 9 নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যেকটি রাষ্ট্রের মূল দায়িত্ব হচ্ছে নাগরিকদের বৈষম্যহীন অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। ইসলামী রাষ্ট্রে এটা বৈশিষ্ট্য, নাগরিককে বৈষম্যহীন অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশগুলো, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো, এখানে আইনও প্রয়োগ করা যায় না, আর বৈষম্য কী করা যায় না, দূর করা যায় না। এর একটিমাত্র কারণ হচ্ছে যেহেতু সরকার নিজেও কখনো কখনো নিজেকে পরিচালনা করেন না। এটা আপনারা যারা সরকারে গিয়েছেন, কে কে সরকারে কে কে গিয়েছেন, একজনও জানতে আমিও চাই না, সুতরাং আমরা বলতে পারবো না। কিন্তু যারা সরকারে গিয়েছে তাদের সাথে আমাদের কথাবার্তা যখন হয়েছে তখন বলেছে যে আমরা পারি না, আমরা পারছি না। আমাদের সাথে কয়েকজনের সাথে যাদের সাথে কথা হয়েছে বলতে আমরা পারছি না। তার কারণ হচ্ছে আপনি মোড়লের উপর মোড়ল আছে, মোড়লের উপর কি আছে? আপনি তো ইউনিয়নের মোড়ল, কিন্তু উপজেলার মোড়ল তো নয়, বুঝতে পেরেছেন? এখন উপজেলার মোড়লের উপর কি আছে? জেলার মোড়ল আছে। জেলার মোড়লের উপর কি আছে? দেশের মোড়ল আছে। দেশের মোড়লের উপর আন্তর্জাতিক মোড়ল রয়েছে। ফলে বিষয়গুলো যত সহজ করে বলা যায়, যত সহজ করে অঙ্ক কষা যায়, কিন্তু সহজ করে বাস্তবায়ন করা যায় না। যায় কি না? এটা সহজ নয়। আপনারা হয়তো মনে করছেন যে মাশাআল্লাহ এখন অনেকের কাছে দিব্যি তিনি দিবা আলোকের মতো লাল নীল স্বপ্ন দেখতেছেন, মনে হয় যেন এই করে ফেলবেন সেই করে ফেলবেন। মাশাআল্লাহ প্রতিদিন রাজনৈতিক দলগুলো মিটিং মিছিল ইত্যাদি করতেছেন, কিন্তু আদৌ কি হচ্ছে, কোথায় কি হবে, এটা আল্লাহ তাআলাই সবচেয়ে কি জানেন ভালো। ওয়ামাকারু মাকরান, তারা ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র সম্পর্কে জানেন।
আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী, ঠিক কিনা? পরিকল্পনা কে করেন? আল্লাহ তাআলা করবেন। উত্তম পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এরপর আসেন আমার বন্ধুগণ, ইসলামী রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সেটা হলো ইসলামী রাষ্ট্রে আইন থাকতে হবে, বিচার ব্যবস্থা থাকতে হবে। আলহামদুলিল্লাহ, ইসলাম এই দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ একটি দিন, যেখানে মানবতাকে সকল প্রকার বৈষম্য থেকে, সকল প্রকার অন্যায় থেকে বাঁচানোর জন্য একটা সুন্দর আইন দেওয়া আছে, দিবালোকের মতো আইন দেওয়া আছে। কোরআনের আইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, সেই আইন আমাদের কাছে আছে। আজকে সেই আইন প্রয়োগ না করার কারণে মুসলিমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এরপরে ইসলামী বিচার ব্যবস্থা রয়েছে, যে বিচার ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এর পরিপূর্ণতা লাভ করেছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়। এই তো এত সুন্দর পরিপূর্ণ বিচার ব্যবস্থা, আজকের যারা বিচারক রয়েছেন তাদেরকে আমরা স্পষ্ট করে বলবো, আপনারা হয়তো মনে করেছেন যে ব্রিটিশ ল পড়ে আর ব্রিটিশ বিচার ব্যবস্থা নিয়ে মনে করছেন যে এটাই হচ্ছে বিচার ব্যবস্থা। একটু ইসলামের কাছে আসুন, একটু আলেমদের কাছে আসুন, বিচার ব্যবস্থার জ্ঞান আপনারা নিতে পারবেন, যে বিচার ব্যবস্থা সম্পর্কে আপনারা জানেন না। আজকে দুর্ভাগ্যের বিষয়, আলেমদের সেখানে কোনো এক্সেসই নেই, সেখানে যাওয়ারই সুযোগ নেই। তার কারণ হচ্ছে বিচার ব্যবস্থা পুরোটাই একটা সিন্ডিকেটের মতো দখল করে আছে, বিচার ব্যবস্থা সিন্ডিকেটের মতো দখল করে আছে। মনে হয় যেন আর বিচারিক জ্ঞান কারো নেই। না, আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমরা ইসলামকে আসলে সেভাবে পালন করতে পারি নাই। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আন-নূরের ৫৫ নম্বর আয়াতের মধ্যে ইসলামী রাষ্ট্রের মূল কথাগুলো বলে দিয়েছেন। ইসলামী রাষ্ট্রের মূল বিষয়গুলো আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা আন-নূরের ৫৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমান এনেছে তাদেরকে ওয়াদা করেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা পৃথিবীতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্ব দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করেন কিনা? আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করেন? তো আমাদেরকে ওয়াদা করেছেন, আমাদেরকে কি দিবেন? কর্তৃত্ব দেবেন পৃথিবীতে। কিন্তু শর্ত হচ্ছে ঈমান পোক্ত হতে হবে এবং আমলে সালেহ থাকতে হবে। এই দুটি শর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্তৃত্ব দিবেন। এই দুটি শর্ত যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কর্তৃত্ব পাবো না। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যাতে করে যেমনিভাবে আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তীদেরকে, তাদের আগের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্ব দিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী তাদা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বীনকে, যেটা আল্লাহ তাআলা তাদের জন্য সন্তুষ্ট চিত্তে মনোনীত করেছেন, সেই দ্বীনকে তাদের জন্য পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার ক্ষমতা দেবেন। এটা হচ্ছে যখন আপনাকে ক্ষমতা দেবেন তখন। এবং ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, নিরাপত্তা দেবেন। কিন্তু আল্লাহ তাআলা সাথে বলে যে লা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার একমাত্র ইবাদত করবে, আমার সাথে শিরক করতে পারবে না, তাহলেই তারা এই মর্যাদাটুকু পাবে। এখান থেকে একটি বিষয় আমি আপনাদের এই দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে এটা কি আল্লাহ তাআলা দিবেন বলছেন, না আমাদেরকে বলছে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে আমরা নিব? কোনটা বলছেন? আমরা কি এটা নিতে পারবো কিনা? নিতে পারবো না। দিবেন হাতে, কার হাতে? এটা কি আপনারা এই আয়াত থেকে বুঝতে পেরেছেন? এটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তাহলে আল্লাহ তাআলার হাতের এই জিনিসটুকু আমাদেরকে নিতে হলে আমাদের কাজ কি করতে হবে? তৈরি করতে হবে, আমাদের কাজ থাকতে হবে, আমাদের ঈমান পরিপূর্ণ হতে হবে, আমাদের আমলে সালেহ হতে হবে, তাহলে আমরা এই কাজটুকু পাবো। এবং ইসলামী রাষ্ট্রের অন্যতম মৌলিক আরেকটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দেব, আকামুস সালাহ, তারা সালাত কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বারণ করবে, নিষেধ করবে। এটা হচ্ছে যখন রাষ্ট্রের ক্ষমতা আসবে
তখন তাদের দায়িত্ব কি হবে রাষ্ট্রের, সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, এরপরে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এই, সমকালীন সময়ে অনেকগুলো ভুল চেতনা আমাদের মধ্যে কাজ করছে। এর অন্যতম দুটি ভুল আলোচনা করে আমার আলোচনা শেষ করে দেব এবং আরেকটি কথা বলবো আপনাদের। আমার আলোচনার সময় কতটুকু আমি জানি না, সময় প্রায় সময় শেষ হয়ে গেছে। একটি হচ্ছে, একদল লোকের ধারণা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে ইসলাম প্রতিষ্ঠা করবে, ইকামতে দ্বীন করবে, রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতা দখল করা গেলেও সম্পূর্ণরূপে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। রাষ্ট্র ক্ষমতায় আপনি যেতে পারবেন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াটা ইসলামী প্রক্রিয়া নয়। কারণ হচ্ছে, আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়া যান, তাহলে আপনি হয়তো 40% ভোট পেয়ে আপনি কি হলেন, সরকার গঠন করলেন। তাহলে আপনার বিরুদ্ধে কতজন লোক আছে? কতজন? আপনাকে অঙ্ক বুঝেন না? আমার বক্তব্য বুঝতে পারতেছেন তো না? যদি 40% লোক পেয়ে, ভোট পেয়ে আপনি ক্ষমতায় যান, ক্ষমতা দখল করলেন, কিন্তু 60% লোক আপনার বিরুদ্ধে থাকার কারণে আপনি কি ইসলাম তাদের উপর কমপ্লাই করতে পারবেন? ইসলাম তাদের উপর আপনি চাপিয়ে দিতে পারবেন? এরা বলবেন না আমরা চাই না। তাহলে আপনাকে অবশ্যই চিন্তা পরিবর্তন করতে হবে। ক্ষমতা দখল করতে পারবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম পরিপূর্ণ প্রতিষ্ঠা হবে না। এই জন্য বন্ধুগণ, ইসলামের মূল নীতি হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে আপনি দাওয়াতি কাজ করবেন, মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াতের কাজ করবেন, ইসলামের বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে প্রতিষ্ঠা করা, শিরককে পরিপূর্ণরূপে মূলোৎপাটন করা। এই দায়িত্ব যদি আপনি পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবে, আপনি সাহায্য পাবেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা মৌলিক কাজ বাদ দিয়ে এখন আমরা বেশিরভাগ মিছিলে সময় দিচ্ছি, ঠিক কিনা? এখন যদি আজকে আপনাদেরকে বলা হয় এখানে মিছিল আছে, অমুক টমুক আসবে, দেখতে যে লোক ভরপুর হয়ে যেত, কিন্তু এখানে আজকে লোকের সংখ্যা ভরপুর না হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে এই, বলছে যে এখানে যারা আসবে তারা এমন ইম্পর্টেন্ট কিছু না। আমরা ইসলামটাকে ধারণ করতে পারি নাই। আমাদের দুর্ভাগ্যের বিষয়, মানুষ ইসলামটাকে ধারণ করতে পারে নাই। আমরাও মানুষের কাছে ইসলামের যে মেসেজ রয়েছে, ইসলামের যে বার্তা রয়েছে, যেভাবে পৌঁছানোর কথা ছিল সেভাবে পৌঁছাতে পারি নাই, ফলে এই অবস্থা তৈরি হয়েছে। আমার বন্ধুগণ, যদি আপনি সত্যিকার ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাহলে দিবারাত্রি আজকে থেকে আপনাকে পরিশ্রম করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, মানুষের কাছে ইসলাম পৌঁছাতে হবে, মানুষ ইসলাম চাইতে হবে। মক্কার যারা ছিল, মক্কার ওই মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চায় নাই, ইসলামও চায় নাই। মক্কায় কি ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? মক্কায় কত বছর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 13 বছর ছিলেন। 13 বছর হয় নাই, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার 2 বছরের মাথায় একেবারে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে। দেখছেন? কারণ ওই লোকগুলো চেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে প্রেরণ করেছিলেন তারা দাওয়াতি কাজ করেছেন। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে একেবারে পরিপূর্ণরূপে নিজেকে লিপ্ত রেখেছিলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে লিপ্ত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াতুস সানিয়া, দ্বিতীয় বায়াতে যারা হাতে হাত দিয়ে বায়াত করেছিলেন, তারা সবাই ঘরে 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 গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন। ফলে ইসলামের দাওয়াত যখন পৌঁছানো হয়েছে, মানুষগুলো যখন ইসলামকে বুঝতে পেরেছে, ইসলামের সৌন্দর্য বুঝতে পেরেছে, ইসলাম যে মানবতার কল্যাণের জন্য মানুষদেরকে ডাকে, এই মেসেজগুলো যখন তাদের কাছে পৌঁছেছে, তখন তারা বলেছে যে হ্যাঁ, আমরা চাই ইসলাম। এমনকি উপস্থিত ইহুদি যারা ছিল, 3টা ইহুদি দল ছিল। কয়টা? 3টা ইহুদি দল ছিল, বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইদা। এই ইহুদি দল পর্যন্ত রাজি হয়েছে, বলছে না, আমরা ইসলামের অধীনে থাকবো। দেখেন, তাদের কাছে মেসেজ বুঝাতে পেরেছে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেসেজ দিয়েছেন। কিন্তু আজকে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি নাই, মানুষের কাছে দাওয়াত দিতে পারি নাই, বরং আমরা উল্টা দিক থেকে, আমরা উপর দিক থেকে আমরা ট্রিটমেন্ট চালাচ্ছি। নিয়ম হচ্ছে গাছে যদি পানি কি মাথা থেকে উঠতে দেন, নিচে দেন, আমরা গাছের উপর থেকে পানি দেওয়ার জন্য চেষ্টা করতেছি, উল্টা কাজ করতেছি।
বন্ধুগণ, নিজেদের সংসদে আসতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা বলবো সমকালীন সময় সবচেয়ে গলত একটি কনসেপ্ট ইসলামী রাষ্ট্রের সাথে যুক্ত হয়ে আছে, সেটা হলো অনেকে মুসলিম রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্র দুটাকে আলাদা করে দেখতেছেন। এটা গলত, এটা কিন্তু ব্যক্তিগত গবেষণা, গলত গবেষণা। এই গবেষণা কোনো নেই। 1400 বছরের ইতিহাস আপনি যখন দেখবেন, তখন আপনি দেখবেন যে অবশ্যই ইসলামী রাষ্ট্র যেগুলো ছিল কম বেশি ত্রুটি বিচ্যুতি থাকবেই। একেবারেই মানে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি আপনার ঘরেও করতে পারবেন। আপনার একটা আওয়াজ করে বলেন, পারবেন? আপনার সন্তানকে আপনি ঠিক করতে পারতেছেন না, আপনি আপনার স্ত্রীকে ঠিক করতে পারতেছেন না। আপনার স্ত্রীকে যখন নেকাব করার কথা বলেন, আপনার স্ত্রী আপনাকে দেখবেন যে তুমি মিয়া, তুমি কে, আমারে কি করতেছো? আমি একজন স্বাধীন মানুষ, আমাকে কিসের মধ্যে ঢুকাচ্ছ? আপনি আপনার ঘরকে পর্যন্ত সামলাতে পারতেছেন না, আর আপনি বলতেছেন যে আপনি পুরো মানে দেশের সমস্ত মানুষকে আপনার কথার অধীনে নিয়ে আসবেন। এটা সহজ বিষয় না, এগুলো জানতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, আমাদেরকে এই বিষয়গুলো বিবেচনায় নেই, তারপরে খেয়াল রাখতে হবে সেটা হলো এই, এখন আরেকটা স্লোগান খুব শোনা যায়, এই স্লোগান আপনারা বেশি দেন। আপনারা রাস্তায় গিয়ে মানুষের গাড়ি পুড়ে ফেলেন আর বলে যে জিহাদ করে আসলাম, ঠিক কিনা? হ্যাঁ, আমি জিহাদের বিপক্ষে নয়, জিহাদের পক্ষের লোক। জিহাদ করেন, কিন্তু জিহাদ বুঝতে হবে, জিহাদ বুঝে জিহাদ করেন। না বুঝে যদি জিহাদ করে থাকেন তাহলে আপনি গলত জিহাদ করেছেন। আপনি একজন মানুষের গাড়ি পুড়ে ফেলেছেন, একটা জ্বলন্ত গাড়িতে আপনি একটা পেট্রোল বোমা মেরে দিয়ে মানুষদেরকে হত্যা করে ফেলেছেন, আর আপনি মনে করতেছেন আপনি জিহাদ করেছেন। আপনি কি আসলে জিহাদ করেছেন? কি জিহাদ করেছেন আপনি? কাদের সাথে জিহাদ করেছেন? কে আপনাকে জিহাদ করতে বলেছে? বন্ধুগণ, এই বিভ্রাটের মধ্যে থাকার কারণে আজকে উম্মাহ আসলে ইসলামের প্রকৃত কনসেপ্ট তাদের কাছে নেই। ফলে তারা মনে করছে যে আমাদের গুরু দায়িত্ব হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। না, গুরু দায়িত্ব হচ্ছে আপনার আগে তাওহীদ প্রতিষ্ঠা করবেন নিজের মধ্যে, জনগণের মধ্যে, সমাজের মধ্যে, তারপরে দাওয়াতি কাজ করবেন ইসলামের সৌন্দর্যের। মানুষ ইসলাম চাইবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? রাষ্ট্র আল্লাহ তাআলা উপহার হিসেবে দেবেন, আল্লাহর পক্ষ থেকে গিফট পেয়ে যাবেন রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র। আপনি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পর্যন্ত শুধুমাত্র তাওহীদের দাওয়াতি কাজ করেছেন, আর কোনো দাওয়াতি কাজ করেছেন কিনা? এমনকি ইবাদত পর্যন্ত ফরজ করা হয় নাই। শুধুমাত্র 13 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াতি কাজ করেছেন। আর যখন এই তাওহীদ পরিপূর্ণরূপে মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছে, তাওহীদের জ্ঞান মানুষ অর্জন করতে পেরেছে, ইসলাম সম্পর্কে বুঝতে পেরেছে, ইসলামের সৌন্দর্যের জ্ঞান মানুষ বুঝতে পেরেছে, মানুষগুলো বলছে আমরা ইসলাম চাই। এবং আল্লাহ তাআলা গিফট দিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন 1 বছর, দ্বিতীয় বছর 16 মাসের মাথায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল। গিফট এসে গেল। এই গিফট এভাবে আসবে, কিন্তু আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠান যেই মানে কথা মানুষদেরকে বলছেন, সেটা যদি আপনি বলেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতেই হবে, এটাই আমার দায়িত্ব, তাহলে আপনি যদি প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে আপনি কি করলেন? এটা আমার দায়িত্ব নয়, এটা ইবাদত নয়, এটা মুআমালাতের বিষয়। ইসলাম এটাকে মুখ্য বিষয় হিসেবে দেখেনি। হ্যাঁ, রাষ্ট্র হলে অবশ্যই ইসলাম উপকৃত হবে, মুসলমানরা উপকৃত হবে, মুসলমানদের স্বার্থ নিশ্চিত করা হবে, এবং মুসলমান নয় অমুসলিমরাও সেখানে তারা আদল, ইনসাফ, জাস্টিস পাবে, কোনো সন্দেহ নেই আমার বন্ধুগণ। তাই আসুন আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মৌলিক যে মূলনীতিগুলো, কিছু মূলনীতি আপনাদের সামনে শেয়ার করলাম, আমরা এই কনসেপ্ট যেন আমাদের মধ্যে কাজ না করে। অনেকের মধ্যে এই ধারণা কাজ করছে যে সালাফি আলেম যারা আছেন, যারা সালাফি দাওয়াতি মিশনে কাজ করছেন, তারা ইসলামী রাষ্ট্রের বিরোধী। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমি আজকের এই মজলিস থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, যারা সালাফি দাওয়াতের কাজ করে থাকে তারা ইসলামী রাষ্ট্রের বিরোধী নয়, ইসলামী রাষ্ট্রের বিরোধী নয়। তারাও চায় ইসলামী রাষ্ট্র হোক, কিন্তু ইসলামী রাষ্ট্র হতে হলে যেই পদ্ধতিতে ইসলাম চায় সেই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে হতে পারবে কিনা? হ্যাঁ, আদৌ কি সম্ভব? না, অন্য কোনো অবস্থায় সম্ভব নয়। আপনি যখন গণতান্ত্রিক পদ্ধতিতে যাবেন, তখন গণতন্ত্রের মধ্যে যে সমস্ত
ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী বক্তব্য আছে, সেগুলো আপনি কি মেনে নিয়ে যাবেন নাকি সেগুলো বাদ দিয়ে যাবেন? অবশ্যই আপনাকে সেগুলো বাদ দিতে হবে, সেগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে? বাতিল করতে হবে। সুতরাং আপনাকে প্রথম পদ্ধতি জানতে হবে। এই পদ্ধতি নিতে হবে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন থেকে। এই পদ্ধতি নিতে হবে আপনাকে সাহাবায়ে কেরামদের দাওয়াতি মিশন থেকে। এই পদ্ধতি আপনাকে নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে সুন্নাহ রয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে আমার সুন্নাত এবং আমার খুলাফা রাশিদিনের যে সুন্নাত রয়েছে, সেই সুন্নতকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। সেই জায়গায় যেতে হবে, তাহলে আপনি দেখবেন যে বিভ্রান্তির পর। কিন্তু আপনি যদি কিছু গণতন্ত্র, কিছু রাজতন্ত্র, কিছু সমাজতন্ত্র, কিছু স্বৈরতন্ত্র, কিছু মনগড়াতন্ত্র, কিছু যাজকতন্ত্র সব মিলিয়ে যদি আপনি চান যে ইসলাম করবেন, ইসলাম পালন করতে পারবেন? ইসলাম পালন করতে পারবেন না। আমার মনে হয় আমি আর কথা বলবো না। আমার সামনে একটি আপনাদের কাছে একটা আমার আবেদন আছে, সেই আবেদনটা কি শুনবেন আপনারা? আমি কি আবেদনটা করতে পারি? আমার বন্ধুগণ, আপনারা জানেন যে আইসিডিএফ দীর্ঘদিন থেকে এখানে একটা মসজিদ কমপ্লেক্স করার চিন্তা আইসিডিএফ করে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা কবুল না করলে হবে না, এটা আমি জানি। আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে চাই আল্লাহ তাআলা যেন আইসিডিএফের এই যে আকাঙ্ক্ষা, এই যে ইচ্ছা, এটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, বলুন আমিন। আপনারা দোয়া করবেন যেন আইসিডিএফ কমপ্লেক্স যেটা রয়েছে, মানে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স যেন দ্রুত আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আপনাদের কি এই ধরনের কমপ্লেক্স হওয়ার দরকার আছে মনে করেন কি না? এই ধরনের কমপ্লেক্স হওয়ার দরকার রয়েছে বন্ধুগণ। এখানে প্রোগ্রাম না করে যদি আমরা কমপ্লেক্সে প্রোগ্রাম করতাম, তাহলে আপনারা খুব দিব্যি সুন্দর আরামে প্রোগ্রাম শুনতে পারতেন, কিন্তু সেটা আজকে সম্ভব হয় নাই, যেহেতু আমাদের কাছে কোনো কমপ্লেক্স নাই। এই জন্য মসজিদ প্রজেক্টের জন্য আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি। আপনারা এই মসজিদ নির্মাণের জন্য প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমি সবার কাছে আবদার করে যাচ্ছি, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আপনার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ দান যেটা সেটা দিক করবেন কিনা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে করবেন যে আমি যতটুকু পারি ততটুকু দান করব, এই দান করে যাবেন। এবং আপনারা এই যেন কমপ্লেক্সটা হয়, এখানে যেন নির্ভেজাল সহি আকীদার যে দাওয়াত রয়েছে, যেটা সত্যিকার মানহাজুস সালাফদের মানহাজের যে দাওয়াত রয়েছে, সেই দাওয়াত যদি এখানে প্রতিষ্ঠা করা যায়, এই জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। করবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমি আপনাদের কাছে দাবি রাখছি, আপনারা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে একটা ডেমো দিয়ে আছে, সেখানে আপনারা আপনাদের নাম লিখিয়ে যাবেন এবং আপনারা দান এখন দিতে হবে বাধ্যতামূলক নয়, প্রয়োজনে অন্য সময় দেন, আপনারা লিখিয়ে যেতে পারবেন। আর শেষ আবদার হচ্ছে এই প্রত্যেকটা মজলিস বরকতের মজলিস, এখানে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এখানে নাজিল হয়। যদি আপনি এই মজলিসের মধ্যে কিছু না বুঝেন, তাহলে কি আপনি এই মজলিস থেকে হতভাগা হিসেবে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকা জালিসুহুম, তাদের সাথে যারা বসবে তারা যদি কিছু নাও বুঝে, যদি কিছু অর্জন করতে নাও পারে, তাদের সাথী যে হবে সে কোনোদিন হতভাগা হবে না। সুতরাং কেউ এখানে হতভাগা হবেন না, যেহেতু রহমতের জায়গা, বরকত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমত নাজিল হয় এবং রহমত দিয়ে তাদেরকে আচ্ছাদিত করে দেন। সুতরাং এই মজলিস বরকতের মজলিসের জন্য আমরা একটা মজলিসি বৈঠকের জন্য যে দান, কারণ এখানে অনেক খরচ হয়েছে, খরচের জন্য একটা দান রয়েছে। আমি আইসিডিএফের ভাইদেরকে বলবো, আপনারা মেহরবানি করে যাবেন সবাই। মানে এখন সবচেয়ে বড় ভূমিকা পালন করবে শয়তান লাআনাতুল্লাহি আলাইহি, বুঝলেন না? বলবে যে বড় ভাই কালেকশন করার জন্য আসছে, আল্লাহর কসম আমি কালেকশন করার জন্য আসি নেই, কালেকশন করার জন্য আসিও নেই। কিন্তু এখানে আমার দাবি মনে করতেছি যে আপনাদের কাছে যে অবশ্যই সবাই যার পকেটে যতটুকু সম্ভব একজন বাদ যাবেন না। 1 টাকা হলে 1 টাকা দিবেন, 1 টাকার নোট না থাকলে মানে 8 আনা নোট থাকলে 8 আনা নোট দিয়ে যাবেন। সবাই আইসিডিএফের আজকের এই বৈঠকের খরচের জন্য, আজকের এই আয়োজনের খরচের জন্য সবাই দান করে যাবেন। বোনদের মধ্যেও আপনারা একটা বক্স পাঠিয়ে দেন, সবাই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কাউকে এই দান থেকে মাহরুম না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আলহামদুলিল্লাহ রাত্রের সেই 9টা 40 মিনিট হয়ে গিয়েছে, অনেক লম্বা সময় আপনারা
আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যে সমস্ত ভাইরা আজকের এই সম্মেলনে, আজকের এই কনফারেন্সে অংশগ্রহণ করেছেন, আপনি তাদের উপর রহমত নাযিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামত দান করুন। রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের সবাইকে যেন এই পৃথিবীতে থেকে যখন চলে যাবে, যেদিন বিদায় নিয়ে যাবে, বিদায়ের সময় যেন তারা কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করুন। রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন, আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, বিপদগ্রস্ত আছেন, ঋণগ্রস্ত আছেন, সমস্যা সংকটগ্রস্ত আছেন, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যা সংকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আফিয়ত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইসিএফকে কবুল ও মঞ্জুর করুন। আমার বন্ধুগণ, আইসিএফের ভাইরা অনেক কষ্ট করেছেন এই আয়োজনের জন্য।